সিডনি শেলডনের এক অসাধারণ জগতে আজ আমরা ডুব দেব। আলোচনা করব ইফ টুমরো কামস নিয়ে, মানে এমন একটা বই যা দেখায় জীবন কিভাবে একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে পারে। ঠিক। আর এই ঘুরে দাঁড়ানোর কেন্দ্রে আছে ট্রেসি হুইটনি, ফিলাডেলফিয়ার এক উজ্জ্বল তরুণী। সে বেশ ভালো চাকরি, অভিজাত পরিবারের ছেলের সাথে বাগদান, মানে সামনে দারুণ একটা জীবন অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করেই তার মায়ের আত্মহত্যা, তাই না? এক্স্যাক্টলি। ওখানেই তো সব ওলটপালট হয়ে গেল। একদম। আর সেই আত্মহত্যার পেছনে ছিল নিউ অর্লিন্সের এক মাফিয়া, জো রোমানো। সে ট্রেসির মাকে ঠকিয়েছিল। ও, আর ট্রেসি গিয়েছিল সেই অন্যায় শোধ নিতে। হ্যাঁ, কিন্তু শোধ নিতে গিয়ে সে নিজেই ফেসে গেল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। রোমানো, তার আইনজীবী পেরি পোপ আর এক দুর্নীতিবাজ বিচারক হেনরি লরেন্স, তারা সবাই মিলে। হ্যাঁ, তারা মিলে ট্রেসিকে একটা দামি পেন্টিং চুরির আর খুনের চেষ্টার মিথ্যে অভিযোগে জড়িয়ে দেয়। ভাবুন একবার, সেই বিখ্যাত রেনোয়ার আর আঁকা ছবি। সাংঘাতিক। আর তার ফল হলো 15 বছরের জেল। আর তার থেকেও কষ্টের, তার বাগদত্তা চার্লস তাকে শুধু ছেড়েই গেল না, ট্রেসির গর্ভের সন্তানকে অস্বীকার করল। মানে চরম একটা বিশ্বাসঘাতকতা। এই ধাক্কাটা নিশ্চয়ই তাকে ভেতর থেকে একদম বদলে দিয়েছিল। কারাগারের জীবনটাও তো ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর তো বটেই। একদিকে পাওলিতা, লোলার মতো নিষ্ঠুর বন্দীরা, অন্যদিকে নিজের সব স্বপ্ন ভেঙে চুরমার। কিন্তু জানাতে এই কঠিন পরিবেশই তাকে নতুন করে গড়ে তোলে। সে শুধু টিকে থাকার লড়াই করে না, অপরাধ জগতের কৌশলগুলোও শেখে। তার মানে এক নতুন ট্রেসির জন্ম হলো সেখানে। ঠিক, এক কঠিন হিসেবি ট্রেসি। এরই মধ্যে গল্পে আসে ড্যানিয়েল কুপার, ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর। হ্যাঁ, কুপার তো প্রথম থেকেই সন্দেহ করেছিল যে ট্রেসি নির্দোষ। হ্যাঁ, তার মনে হয়েছিল ট্রেসিকে ফাঁসানো হয়েছে। কিন্তু ট্রেসির মুক্তিটা আসে বেশ নাটকীয়ভাবে। ওয়ার্ডেনের মেয়ে অ্যামিকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচানোর পর গভর্নর তাকে ক্ষমা করে দেন। আচ্ছা, তো জেল থেকে বেরিয়েই প্রতিশোধ। একদম, এটাই তখন তার একমাত্র লক্ষ্য। আর যেভাবে সে একে একে রোমানো, পোপ আর লরেন্সকে শেষ করে, সেটা সত্যি অবিশ্বাস্য। ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা করে। যেমন কয়েকটা উদাহরণ যদি দেন। ধরুন, রোমানোকে সে কিছু জাল ব্যাংক ডকুমেন্টস দিয়ে তার নিজের বসের কাছেই বিপদে ফেলে দেয়। পোপকে তার নিজের বাড়িতেই জুয়ার আসরে এমনভাবে ফাঁসায় যে তার বিপুল অঙ্কের টাকা লোকসান হয়। আর বিচারক লরেন্সকে, তাকে কিভাবে? তাকে মস্কোতে আমেরিকান স্পাই হিসেবে ফাঁসিয়ে দেয়, কিছু জাল ক্যাবলগ্রাম, মানে গোপন তারবার্তা পাঠিয়ে। ভাবা যায়? বাহ, এ তো রীতিমতো মাস্টারমাইন্ড প্ল্যানিং। তো প্রতিশোধ নেওয়ার পর? এরপরই তার পরিচয় হয় গান্থার হার্টগের সাথে। অপরাধ জগতের এক মাথা বলা যায় তাকে। হার্টগ ট্রেসির ভেতরের প্রতিভাটা ঠিক চিনে নিয়েছিল। আর তখনই কি জেফ স্টিভেন্সের সাথে দেখা, আর এক কন আর্টিস্ট? হ্যাঁ, ট্রেসি আর জেফ দুজনে মিলে একটা দারুণ জুটি হয়ে ওঠে। তাদের কিছু কাজ তো রীতিমতো কিংবদন্তি। যেমন ওই প্রমোদ তরিতে দুজন দাবা গ্র্যান্ডমাস্টারকে একসঙ্গে হারানো। ঠিক। অথবা প্রায় দুর্ভেদ্য নিরাপত্তা ভেঙে হীরা চুরি করা। এগুলো তার বুদ্ধির আর সাহসের প্রমাণ দেয়। তবে ট্রেসির একটা নীতি ছিল। সে বলতো, শুধু লোভী আর অসৎ ধনীদেরই টার্গেট করবে। এটা কি তার কাজের এক ধরনের যুক্তি, নাকি চরিত্রের জটিলতা? এটাই হয়তো তার চরিত্রের একটা আকর্ষণ। সে অপরাধী, কিন্তু তার নিজের একটা নৈতিক গণ্ডি আছে। তবে তাদের পিছু ছাড়ে না ড্যানিয়েল কুপার। কুপার তো ছায়ার মতো লেগেছিল, তাই না? হ্যাঁ, মরিয়াম হয়ে ট্রেসিকে ধরার চেষ্টা করে গেছে। এটা কি শুধু পেশাগত দায়িত্ব, নাকি অন্য কিছু, সেটাও একটা প্রশ্ন। এত কিছুর মাঝেও ট্রেসি আর জেফের মধ্যে প্রেম হয়। তারা সব ছেড়ে ছুড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। কিন্তু এই জগৎ থেকে পালানো তো সহজ না। আমস্টারডামে তাদের শেষ কাজটার সময় পুলিশ আর কুপার প্রায় ধরে ফেলেছে। ওহ, কিভাবে বাঁচল তারা? খুব স্মার্টলি আগে থেকে রেকর্ড করে রাখা একটা কথোপকথনের টেপ ব্যবহার করে তারা পালায়। উপস্থিত বুদ্ধি আর কি। তাহলে ট্রেসির জীবনটা শুরু হয়েছিল একজন নিরপরাধ শিকার হিসেবে, আর পরিণতি হল এক ধুরন্ধর অপরাধী যে নিজের ভাগ্য নিজেই লেখে। সত্যি এক রোলার কোস্টার জার্নি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাই না? প্রতিশোধ নিয়ে সে কি শান্তি পেয়েছিল? অপরাধ জগতের এই চোরাবালি থেকে কি সত্যি মুক্তি আছে? বইটা যেখানে শেষ হয় সেখানে এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দেয়।
ট্রেসি আর জেফ কি পারবে নতুন জীবন শুরু করতে, নাকি তাদের অতীত কোনোদিনও পিছু ছাড়বে না? এই ভাবনাটাই সিডনি শেলডন আমাদের জন্য রেখে গেছেন, একটা দারুণ আলোচনার বিষয় কিন্তু।